আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার শ্রীমঙ্গলের যে ট্যুর আমরা দিয়েছি সেই ট্যুরের সর্বশেষ পর্ব এই সিজনের জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবার শ্রীমঙ্গল আসব, কারণ শ্রীমঙ্গল ঘুরে আমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো এই ভালো লাগা থেকে আমরা শ্রীমঙ্গলে আবার আসব। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই পর্যন্ত, এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল আমাদের এইখান থেকে। তো আমরা শ্রীমঙ্গল এসেছিলাম, 3টা স্পট আমরা ঘুরে দেখেছি, যেটা হচ্ছে হামহাম ঝর্ণা, তারপরে হচ্ছে মাধবপুর লেক, তারপরে হচ্ছে নূরজাহান টি এস্টেট। তো এরপর আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকে একটা হোটেল নিয়ে আমরা রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমাদের গাড়ি ছিল রাতে 12টা 20 মিনিটে। তো 12টা 20 মিনিটে যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো তৃতীয় পর্বে যা থাকছে আপনাদের জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকুন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় পর্বের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে মাধবপুর লেক। তো মাধবপুর লেকে আমরা যখন যাব, তো মাধবপুর লেকটাকে আমরা দেখব। আসলে এতটাই পরিশ্রান্ত, এতটাই ক্লান্ত আমরা, লেকটাকে ভালো করে দেখার মতো, ঘুরে দেখার মতো আসলে সেই রকম শক্তি আসলে সাথে ছিল না, সত্য কথা বলতে। কারণ হামহাম ঝর্ণা যেটা ছিল, ওইখানে গিয়ে এতটাই পরিশ্রান্ত ছিলাম, আসলে আমাদের আসলে অন্য কোনো দিকে আর হাঁটাহাঁটি করার মতো এনার্জি ছিল না, সত্যি কথা বলতে। তো যেটা হচ্ছে মাধবপুর লেক প্রচণ্ড সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা আসলাম ঠিকই, কিন্তু ঠিকভাবে ঘুরে দেখা হয়নি। তো এই জন্য শ্রীমঙ্গল আবার আসতেই হবে। চমৎকার একটা লেক, আপনারা দেখছেন, চমৎকার একটা লেক। তো এখানে আমরা ইনশাল্লাহ আবার আসবো। মাধবপুর লেক আমরা যখন ঘুরলাম, তো মাধবপুর লেক দেখার পরে আমরা নামাজ আদায় করার জন্য, যেহেতু আজকে শুক্রবার, তো জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা এখানে কাছেই একটা মসজিদ, যেখানে আমরা নামাজ আদায় করে নিয়েছি, জুম্মার নামাজ। এবং জুম্মার নামাজের পরে আমরা আবার রওনা দিব হচ্ছে নূরজাহান টি এস্টেটের দিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি চা বাগানে। তো আমরা সকাল থেকে এই পর্যন্ত 2টা স্পটে গিয়েছি। এটা হচ্ছে 3 নম্বর স্পট। 2টা স্পটের মধ্যে একটা হচ্ছে হামহাম ঝর্ণা, হামহাম ঝর্ণা। তো এই হামহাম ঝর্ণা থেকে তারপরে এসেছি হচ্ছে মাধবপুর লেক।
মাধবপুর লেক থেকে আমরা নামাজ সেরেছি, জুম্মার নামাজ পড়েছি, ওইখান থেকে এখন চলে আসছি এই চা বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রাদার যা আছে ওরা ফটো সেশন নিয়ে ব্যস্ত। জিনিসটা হচ্ছে এই হাম হাম নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে হাম হাম ট্যুর যদি কেউ দিতে চায় তাহলে ডেতে অন্য কোনো প্ল্যান রাখা যাবে না, কারণ ডেতে যদি অন্য কোনো প্ল্যান থাকে তাহলে হাম হাম না যাওয়াটাই উচিত। তার কারণ হাম হাম ঘুরে আসার পরে আমার মনে হয় না আর কারো এনার্জি থাকে যে অন্য কোথাও যাওয়ার মতো এনার্জি থাকার কথা না। অনেক অনেক পরিমাণে হাঁটতে হয়, কি পরিমাণে হাঁটতে হয় এটা না হাঁটলে বুঝবেন না ভাই। আসেন হাঁটেন, বুঝবেন, টের পাবেন। আর হচ্ছে এই যে ভাই ব্রাদার আছে, ছবি তুলতেছে, পিছনে গাড়ি। এখনো লাঞ্চ করি নেই, লাঞ্চ করবো এখন গিয়ে। তো লাঞ্চ করতে যাওয়ার আগে যেহেতু চা বাগানের উপর দিয়ে যাচ্ছি, ভাবলাম যে এখানে একটু ফটো সেশন হয়ে যাক। আর এটা খুব পরিচিত একটা চা বাগান। চা বাগানটার নাম কি যেন বলছে, নূরজাহান চা বাগান। তো এই নূরজাহান চা বাগানে এই মুহূর্তে আমরা আছি। তো এটা বেশ কিছু ফটোশ্যুট বা শুটিং টুটিং হয়তো হয়েছে এখানে, এই জন্য হয়তো এটার এরকম নাম ডাক, আই ডোন্ট নো। এনিওয়ে চা বাগানটা সুন্দর। বাগান সম্ভবত সবগুলোই সুন্দর। এটা অনেকদিন পরে আমি লাস্ট আসছিলাম, জিনিসটা সবার জন্য, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ডে ট্যুর সবার জন্য না। তো দেখেন একটা বিষয় বলি, যেটা হচ্ছে অনেকে হয়তো বা চা বাগান এসেছেন, ঘুরেছেন, দেখেছেন, আর যারা এখনো দেখে নাই তাদের জন্য বলছি। এই বাগানের যে গাছগুলো, এই গাছগুলো একটু দেখেন। এই যে গাছের যে গোড়া কি পরিমাণে মোটা, মনে হয় যে এটা হচ্ছে বনসাই গাছ। এই চায়ের গাছের বয়স নাকি 20 বছর। এখানে একজন শ্রমিক ভাই এখান দিয়ে যাচ্ছিলেন, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, উনি এই বাগানেই কাজ করেন, যে এই চা গাছগুলোর বয়স কত, কারণ এত মোটা বয়স কত হবে। তো উনি বললেন যেটা প্রায় 20 বছর পুরনো গাছ। চিন্তা করতে পারেন অবস্থা।
আরেকটা বিষয় হচ্ছে এই যে চা বাগানের এই যে গাছগুলি দেখেন সব একেবারে সমান এক লেভেলের গাছ। আর তারা কি করে এই যে এখানে এই যে দেখাই একটু, এই যে দেখতেছেন এই এই নতুন পাতা, এই পাতাটা হচ্ছে তারা ইউজ করে, এই পাতাটা তারা ইউজ করে। আর এই যে সামনের দিকে দেখেন, সামনের দিকে আরো কিছু চা গাছ আছে যেগুলি হচ্ছে এগুলির মতো সমান না। এই চা গাছগুলি যেরকম সমানভাবে কাটা, কিন্তু এই গাছগুলি এগুলিও চা গাছ, এই যে গোড়া, এগুলি থেকে হচ্ছে তারা চারা সংগ্রহ করে। এগুলি এই যে বাড়তি অংশগুলি যেগুলি দেখতেছেন, এই বাড়তি অংশগুলি দিয়ে তারা চায়ের নতুন চারা তৈরি করে। এগুলো হচ্ছে নতুন চারা তৈরি করার জন্য। প্রত্যেকে এক্সস্টেড, যে অবস্থা। কেমন চলছে খাওয়া? আমাদের হোটেল ওই চৌমনি খাচ্ছি ভাত, 5 রকমের ভর্তা দিছে। এটার সাথে হচ্ছে গরু মাংস, সাতকরা দিয়ে গরু মাংস, ভাত ডাল আনলিমিটেড। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান, গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটে হচ্ছে হোটেলটা, রংধনু 7 রং রেস্টুরেন্টের নাম। 230 টাকা প্যাকেজ। প্যাকেজটা নেওয়া চিন্তা করলাম, ভাত ডাল হচ্ছে আনলিমিটেড। যেই পরিমাণে ক্ষুধা লাগছে, আনলিমিটেড ভাত ডাল শুই নেই, মনে করেন যে জাপা বসছে এই প্যাকেজের উপরে। যা খাচ্ছি মজা, খারাপ না। এটার সাথে এডিশনাল রাখলে নিব, সমস্যা ওটায়। এই যে অলরেডি ভর্তা আরেক সেট চলে আসছে। ভর্তাটা বুঝলেন, ভর্তাটা দেবে যান। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের সহযোগিতা এবং আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এর পরবর্তী যে ট্যুরটা দিব সেই ট্যুরের ভিডিও আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ। অপেক্ষায় থাকবেন। যারা আমার ভিডিওটি দেখতে চান তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।